আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আপনাদের মাঝে এই ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বিভিন্ন রকমের নারীদেরকে নিয়ে ভিডিও আপলোড করি বা সেই ভিডিওগুলো তৈরি করি। মূলত কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি আর আমার কাজ কি, আর নিউজের কাজ কি, অথবা বিভিন্ন জায়গা আমি ক্রাইম রিপোর্ট করি, সেগুলো কেন করি বা কি জন্য করি, বা মেয়েদের আবাসিক হোটেলের ভিডিওগুলো কেন করি, অনৈতিক কাজের ভিডিওগুলো আমরা কেন করি, তার সকল তথ্য এই ভিডিওতে আমরা তুলে ধরব। অনেকেই আবার বিবাহ করতে চেয়েছিলেন, অনেকে বিবাহ করার জন্য ইচ্ছুক হয়েছিলেন। আসলে মূলত আমরা সবাইকে বিবাহ করাতে পারছি কিনা, বা কেউ বিবাহ করছে কিনা, বা অনেকেই বলছেন নাটক সাজানো হয়েছে, মূলত এটা আসলে নাটক কিনা বা কোনো অভিনয় কিনা। আসলে সত্যটা আপনাদের জানাতেই হবে। সবসময় তো আর সত্য চাপা দিয়ে রাখা যায় না, তাই সত্য একসময় প্রকাশ হয়েই যাবে। তার চেয়ে ভালো আমি নিজেই সত্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করে দিব। এক নম্বরে হলো, আমি কেন বিভিন্ন রকমের খারাপ মেয়েদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকি। এক নম্বরে হলো, আপনি যদি নিজের চোখের হেফাজত করেন, আপনি পর্দা করেন, সেটা ফরজ, আপনার মানতে হবে 100% বাধ্যতামূলক। ঠিক তেমনি যদি আপনি চোখে দেখেন যে কেউ জেনা করছে, কেউ খারাপ কাজ করছে, একের দ্বারা এক শত শত মানুষ বা শত শত পুরুষ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার এই চোখের জেনা হেফাজত আগে নয়, আগে 100 পুরুষকে আপনার ওই চোখের জেনা, ওই ফরজ কাজ, আপনার ফরজ হলো একটা, আর সেখানে ফরজ হয়ে গেছে 100টা, বাদ পড়ে গেছে, তারা 100 জনে ফরজ আদায় করতেছে না, আর আপনার তো একটা। আপনি একটা ফরজ যদি ভঙ্গ করেন আর 100 ফরজকে উদ্ধার করার কারণে, তাহলে আপনি একটা ফরজ ভঙ্গ করে 100 ফরজকে উদ্ধার করুন। আপনি একটা মেয়েকে ভালোর পথে আনার জন্য, বিবাহ দেওয়ার জন্য যদি আপনার একটা ফরজ ভাঙতে হয়, মনে করবেন একটা মেয়ের দ্বারা জেনায় লিপ্ত ছিল 10 থেকে 15-20টা পুরুষ নিয়মিত, তাহলে সেখান থেকে ওই পুরুষগুলা আর তার সাথে জেনায় লিপ্ত হতে পারছে না, দৈনিক সে এতগুলো জেনা করতেছে না। তাই একটা জেনার গুনাহ করে আপনি বাদ দিয়ে, চোখের জেনার গুনাহটা আপনি বাদ দিয়ে 20টা জেনার গুনাহ আপনি রক্ষা করলেন। অর্থাৎ একটা গুনাহ করে আপনি 20টা গুনাহ রক্ষা করলেন। তারপরে ওই একটা গুনাহ আপনি বাদ দিবেন। আপনি সবসময় মনে রাখবেন যে বড় গুনাহ ছাড়ার জন্য ছোট গুনাহ করা যাবে, আবার ওই ছোট গুনাহ ছাড়ার জন্য তার থেকে ছোট গুনাহ করা যাবে। আপনি যদি এখন গাঁজা খান, এটা সবার ক্ষেত্রে নয়, এটা প্রযোজ্য সবার ক্ষেত্রে নয়, যারা বড় গুনায় লিপ্ত আছে তাদের জন্য। আমি বলি নাই যে এটা সবার জন্য প্রযোজ্য, আবার সবাই নিয়ে এটা বিভ্রান্তমূলক কথা বলবেন না। এটা হলো যারা গাঁজা সেবন করছে বা নেশা দ্রব্য জিনিস পান করছে, সেটা তারা এখন ছেড়ে দিতে চায়, কিন্তু ছাড়তে হলে তাদের এখন ধূমপান করতে হবে বা সিগারেট খেতে হবে। তাহলে তারা ওই গাঁজা মদ ছেড়ে তারা সিগারেট খেতে পারবে। যখন দেখবে যে তারা এখন একটা পান খেলে সিগারেটের নেশাটা ছেড়ে যায়, তখন তারা ওই সিগারেট বাদ দিয়ে একটা পান খাবে। আবার যখন দেখবে পানে জর্দা আছে, জর্দা ছাড়া যখন পান খাওয়া যাবে, তখন তারা ওই জর্দা ছেড়ে দিয়ে শুধু পান খাবে। অর্থাৎ বড় গুনাহ ছাড়ার জন্য ছোট গুনাহ করা যাবে, ওই ছোট গুনাহ ছাড়ার জন্য তার থেকে ছোট গুনাহ। আবার এটা মনে রাখবেন, আপনার জন্য চোখের হেফাজত করা ফরজ, ঠিক তেমনি 100 জন পুরুষের জন্য চোখের হেফাজত করা ফরজ।
এটা শুধু একজন আলেমের জন্য চোখের হেফাজত করা ফরজ নয়, বরং সকল মুসলমানের জন্যই চোখের হেফাজত করা ফরজ। সকল নারী পুরুষের জন্যই পর্দায় চলা ফরজ, পর্দা সম্পূর্ণটা মানা ফরজ। এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি আলেম মানুষ, আপনি কেন পর্দা করলেন না? আপনার দ্বারা কেন একটা নারী আপনার সামনে চুল মেলা রেখে বসে আছে? আরে ভাই এবং বোন, মনে রাখবেন যে সে চুল মেলা রেখে আমার সামনে বসছে, আমার গুনাহ হচ্ছে, আমি জানি আমার চোখের জেনা হচ্ছে, তার সাথে কথা বলছি, কথার ভিতরেও জেনা হতে পারে, কানে শুনছি, কানের ভিতরেও জেনা হতে পারে বা জেনা হচ্ছে। কিন্তু এই জেনার থেকে মারাত্মক জেনা হলো তার সাথে জেনায় লিপ্ত হওয়া। 2-4টা পুরুষ তার সাথে জেনায় লিপ্ত হচ্ছে, আমি সেখান থেকে ফিরিয়ে তাকে শুধু কথা, কানে অথবা চোখের জেনায় লিপ্ত করছি। সে সরাসরি যেটা জেনায় লিপ্ত ছিল সেই জেনাগুলো থেকে তাকে ফিরিয়ে আনতেছি। ফিরিয়ে আনার পরে তারে শুধু কথার জেনা, তারপরে এই কথার জেনা থেকেও তাকে পুরোপুরিভাবে আমি আটকিয়ে রাখবো। সেটা হলো আস্তে ধীরে তাকে সেখানে আমি পর্দার বিধানগুলো আস্তে আস্তে বলে দিব। আমি যদি তাদেরকে একবারে চাপ সৃষ্টি করি, তারা মুসলিম হলেও তাদের ভিতরে সুশিক্ষা পয়দা হয়নি, তাই তারা মনে করবে যে আসলে মনে হয় ইসলাম বা আলেম ওলামা যারা মানে তারা মনে হয় অনেক কঠিন বা ইসলামটা অনেক কঠিন, তাদের কাছে অনেক পরিশ্রমের বা কষ্টের মনে হবে। এজন্য এক একটা ধাপ আস্তে আস্তে পার করে আমরা নিয়ে আসছি। সে যখন পুরোপুরি তওবা করে যখন একটা মানুষকে বিবাহ করবে, তারপরে তওবা করে সে তার প্রথম দায়িত্ব হলো সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে। এজন্য আমরা আবাসিক হোটেল সহ বিভিন্ন খারাপ মেয়েদেরকে যে আমরা ভিডিওগুলো করি, ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হলো যে তারা সেখান থেকে ফিরে আসুক, বড় গুনাহ থেকে আস্তে ফিরে আসুক, তারপরে তারা ছোট গুনাহ করবে। আর যারা আমার পিছনে লেগে আছেন, দয়া করে তারা লাগবেন না। যেহেতু যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনার আমলনামা থেকে গুনাহগুলো কাটা হচ্ছে, আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে, আপনি জেনার গুনাহর সাথে আপনার আমলনামায় লেখা হচ্ছে, কারণ আপনি আমার বিরোধিতা করছেন গালি দিয়ে, কবিরা গুনাহ। আপনি একজন জেনাখুরি নারীর পক্ষ নিচ্ছেন, জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আর পিছনে পিছনে আপনি আমার সমালোচনা করছেন, গীবাত করছেন। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে নেকগুলো কেটে আমার আমলনামায় দিচ্ছে, আমার আমলনামার গুনাহগুলো আপনার আমলনামায় নিয়ে যাচ্ছে। যদি আপনার মনে হয় যে আপনি গীবাত করবেন, আপনার বাবার গীবাত করেন, আপনার মায়ের গীবাত করেন, আপনার ভাইয়ের গীবাত করেন, আপনার আত্মীয় স্বজনের গীবাত করেন, যেন আপনার আমলনামার নেকিগুলো আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজনে পেয়ে যায়। আশা করি সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আরেকটি বিষয় হলো যে আমরা ক্রাইম রিপোর্ট করি আর নিউজগুলো যে কালেক্ট করি, মূলত আমাদের সেটার ক্ষমতা কতটুকু? মূলত আমাদের কাগজপত্র যেগুলো আছে তথ্য মন্ত্রণালয় জমা দেওয়া টিভি চ্যানেলের জন্য, আর যখন জমা দেওয়া হয়েছে তখন হয়তো তারা অনেক কথা বলেছে যেগুলো গোপন কথা, সেগুলা সম্মুখে বলা ঠিক নয়, তবে আমাদের কাজ অব্যাহত রাখার জন্য বলেছেন। তারপরে বলেছেন না, যেহেতু আপনাদের একটা ভালো কাজ চলতেছে, তাহলে আপনাদের কাজ চলমান রাখেন, ইনশাআল্লাহ সামনের দিকে দেখি কি করা যায়। যেহেতু আমাদের অনুমতি আছে কাজ চলমান রাখার নিউজের জন্য, তাই আমরা পাশাপাশি ক্রাইম রিপোর্ট সহ বিভিন্ন নিউজ আপলোড করে থাকি, যেটার অনুমতি আমাদের আছে। তবে ইনশাআল্লাহ যে কোনো সময় বা যে কোনো দিন, আল্লাহ যেদিন চাবে ইনশাআল্লাহ সেদিন হয়তো আমাদের পুরোপুরিভাবে নিউজের কার্যক্রম শুরু হবে, বা আমাদের কাগজপত্রগুলো সব আমাদের হাতে আসলেই পুরোপুরি নিউজের কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে এখনো আমরা নিউজের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। তবে যেহেতু আমরা ইসলামী এর বিষয়ে কিছু আলোচনা করি, তাই আমরা বিভিন্ন জায়গা খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করি। নিউজ করলে তো মানুষ অনেকভাবেই নিউজ করে, তবে আমরা একটু ব্যতিক্রম নিউজগুলো সোশ্যাল মিডিয়া সহ টিভি চ্যানেলগুলোতে আমরা দিতে চাই, যাতে টিভি চ্যানেলে শুধু না
নাচ গান নাটক সিনেমা সহ বিভিন্ন রকমের জিনিসগুলো পত্রিকার খবর সহ বিভিন্ন সংবাদ দেখা যায়। কিন্তু যদি আমরা ব্যতিক্রম সংবাদগুলো একটু সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল বা নেট দুনিয়ায় যদি একটু ডিশের লাইনে তুলে ধরি, তাহলে মানুষগুলো সেখান থেকে কিন্তু শিখতে পাবে। ওইগুলো মানুষে দেখে কিছু মানুষ সেখান থেকে ফিরে আসার চেষ্টা করবে বা ভালো হওয়ার চেষ্টা করবে। এজন্য আমরা এই নিউজগুলো একটু কালেক্ট করার চেষ্টা করতেছি, যেন সামনের দিনগুলোতে আমরা সত্যের পথে থাকতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সত্যকে সবসময় জয় দেখতে পারি বা জয় করতে পারি। যদি আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অনেকেই আমাকে ফোন দিচ্ছেন বা নক করছেন বা মেসেজে নক করছেন বা ইমোতে হোয়াটসঅ্যাপে নক করছেন, অনেকের সাথে ডাইরেক্টলি আমার কথা হয়েছে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে দুই একজন মেয়েকে আমি বিবাহ দিছি, শত শত মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না, বা শত শত মেয়ে আমি কোথায় পাবো? অনেকে আছেন আমাকে নক করেন, আমাকে ফোন দেন, আমার বিষয়ে কথা বলেন বা আলোচনা করেন বিবাহ করার জন্য। আমি তাদেরকে বলবো যে আমি 100 জনের ভিতরে একজনে মেয়ে পেতে পারেন, বা 400 জনের ভিতরে একটা মেয়ে আছে, ওই 400 জনের ভিতরে একজনে হয়তো আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, আমাদের সাথে কথা বলেছে। আমরা তার হাতে ওই মেয়েকে যদি তার পরিবারের সাথে কথা বলে দেখি না ভালো লাগে, 10 জনের সাথে একজনের বলিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হওয়ার পরে আমরা তাকে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। তবে সবাই না পেয়ে আমাকে ধোঁকাবাজ বা মিথ্যক বা অন্যান্য ভুয়া এসব বিভিন্ন রকমের কথা বলে থাকেন। আসলে সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে বিষয়গুলো নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।